তোর জন্যই আমার যত চিন্তা। কেন বাবা? আমি যদি তোকে মা পাত্রস্থ করতে পারি তাহলে আমি মরেও শান্তি পাবো। এরকম করছো না তুমি? আমার কেন বুক যেন চলে পুড়ে চাই হয়ে যাচ্ছে। কোথায় চলতেছে? ডাক্তার দেখো আমাকে। ডাক্তার, অনেকদিন পরে আমাদের আত্মীয়র বাড়িতে যাচ্ছি, মিষ্টি নিতে হবে না? অবশ্যই নিতে হবে। আমি অনেক আশা করে তোমাকে বিয়ে করেছি। এই পরিবারের সম্পূর্ণ দায়িত্ব তোমার। কে 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 তোমার মা? সেলিম, এখানে না, এখানে না, ভিতরে চলো, বসে আলাপ করে কথাবার্তা ফাইনাল করে ফেলবো, কেমন? ঠিক আছে। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমি সসম্মানে সুন্দরভাবে আমার স্ত্রী মর্যাদায় রাখবো। তোরা দুজনেই আমার সন্তান। আজ থেকে আমি তোকে মায়ের স্বীকৃতি দিলাম বাবা। আসলে আমার বাড়িতে মা বাবা কেউ নাই। আমি অনেক আশা করে তোমাকে বিয়ে করেছি। এই পরিবারের সম্পূর্ণ দায়িত্ব তোমার। না, অসুবিধা নাই, যেহেতু মা বাপ নাই, ওরা থাকতো আমাকে সবকিছু শিখিয়ে করিয়ে দিত। আর এখন যেহেতু নাই, আমরা নিজে থেকে সবকিছু করে নিব। আর তুমি তো আমার পাশে আছো, তুমি আর থাকলে আর কিছুই লাগবে না। তুমি পারবে জেসমিন? হ্যাঁ পারবো, কেন পারবো না? তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু পারবো। অনেক শান্তি পেলাম আমি। আচ্ছা, আমার মনে হচ্ছে জীবনটা অনেক সার্থক তোমাকে পেয়ে। তোমার দায়িত্ব তোমাকে আমি বললাম, আচ্ছা, তোমার উপর আমার পরিবারের সবকিছু নির্ভর করছে। আচ্ছা, তুমি শুধু একটু দোয়া করিও, ঠিক আছে? আমার দোয়া তো সবসময় তোমার জন্য থাকবে। জেসমিন, এটাই আমার বাড়ি। তোমাকে তো বলছিলাম না আমার গরিব সংসার। না, সমস্যা নাই, সুন্দর আছে বাড়ি। চলো আমরা বাড়ির ভিতরে যাই। জেসমিন, তুমি কোথায়? কি হচ্ছে? নাও, বাজার করে আনছি। পারতেছি তোমার বাবুর জন্য, ওর জন্য কোনো কাজই করতে পারতেছি না। জেসমিন, আমার বুক জলে পুড়ে হয়ে যাচ্ছে। জেসমিন, তুমি কোথায়? কি হয়েছে তোমার? এরকম করছো না তুমি? আমার কেন বুক যেন জলে পুড়ে হয়ে যাচ্ছে। জেসমিন, কোথায় চলতেছে? ডাক্তার দেখো আমাকে। ডাক্তার, শোনো শোনো, তুমি ধৈর্য ধরো, আমি ডাক্তার, আমি ডাক্তারকে খবর আমার দিচ্ছি। বুক জলে পুড়ে হয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার? তুমি এই এই এই, তোমার কি হয়েছে? এই আমি এখন কোথায় যাব? আমার এখন কি হবে? আমি কোথায় যাব? আমার এই ছোট বাচ্চা নিয়ে, আমার আমার ছোট বাচ্চা নিয়ে আমি কার কাছে যাব? কোথায় যাব? আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে এই বয়সে বিধবা করে দিলা। আল্লাহ, আসো বাবা, আসো। মারে বাবা, দাঁড়া মা, তুই আমার দাদুকে স্কুলে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ বাবা, স্কুলে নিয়ে যাচ্ছি। তুই আজকে যাস না, আজকে আমি দিয়ে আসি। কেন বাবা? তুমি বাসায় থাকো, আমি দিয়ে আসি। মারে,
তোর জন্যই আমার যত চিন্তা। কেন বাবা? আমি যদি তোকে মা পাত্রস্থ করতে পারি তাহলে আমি মরেও শান্তি পাবো। না না বাবা, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমার তুমি আছো, বাবু আছে, ওদেরকে নিয়ে আমি শান্তি বাবা। মা, স্বামী ছাড়া কি এটা কোনো জীবন হলো? আমার নানু ভাইকে আমার দাদু ভাইয়ের জন্য তোর কোনো চিন্তা করতে হবে না। আমি ওকে লেখাপড়া শিখিয়ে ওকে মানুষ করব, ওকে মানুষের মতো মানুষ করব। তুই যদি মা। না না বাবা, আমি আর ওসবে জড়াইতে চাচ্ছি না। বিয়ে শাদী এগুলো তা বাবা আমি জড়াতে চাচ্ছি না। আমি এখনই বেশ আছি বাবা। আমি ওকে স্কুলে দিয়ে আসি, তুমি বাসায় যাও, গিয়ে রান্না করা আছে, কিছু খেয়ে নাও। না না, তুই যা, তুই ঘরে থাক। আমি ওকে দিয়ে স্কুলে দিয়ে আমি একটা কাজে যাব, কাজটা সেরে আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা বাবা, চলো চল। সাবধানে যেও বাবা। ভালো করে লেখাপড়া করবে, কেমন? তাহলে জীবনে মানুষের মতো মানুষ হতে পারবে। মারে বাবা, আসছো তুমি? তোর ছেলেকে নিয়ে আসো না না? আহা, আমার নাতিকে তো নিয়ে আসতে গেছিলাম। ওদের স্কুলটাকে আজকে 2 ঘন্টা পরে ছুটি হবে, ওদের বার্ষিক খেলা আছে। ও আমার নানু ভাই তো দৌড়াদৌড়ি করতেছে মাঠে। আচ্ছা খেলা শেষ হোক তারপরে গিয়ে আবার নিয়ে আস। বাইরে বেশি গরম মা, সেই জন্য চলে এসেছি। হ্যাঁ, ভালো হয়েছে বাবা চলে আসছো, আবার পরে যাবা আর কি। হ্যাঁ, তাহলে তুমি ইয়ে করো, আমি ভাতগুলো বসাই দিই। ভাত খেয়ে একেবারে গিয়ে নিয়ে আরে আসবো। চাউলও তো শেষই আসছে, তাই না? হ্যাঁ বাবা, চাউল শেষ হয়ে গেছে। কিছু হবে না বাবা, এগুলো আগে শেষ। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সেলিম মিয়া, কি খবর? ভালো একটা খবর নিয়ে আসছি। ভালো খবর? হ্যাঁ, কি ভালো খবর? আরে এই যে আপনার মেয়ের বিয়ের ব্যাপারে। না না ঘটক, আমি এখন কোনো বিয়ে শাদী করবো না, আপনি এখান থেকে চলে যান। আহা আহা মারে, রাত না একটু জিজ্ঞেস করি, ছেলে কোথায়? আরে ছেলেই আমাদের তুষার মিয়া ব্যাংকে চাকরি করে। তুষার মিয়া ব্যাংকে চাকরি করে মানে ওই চৌধুরী পাড়া তুষার মিয়া? হ্যাঁ হ্যাঁ, চৌধুরী পাড়া তুষার মিয়া। ওকে, আমার মেয়েকে বিয়ে করবে? আরে বিয়ে না করলে তো আর আমি আসি নাই। তোমাকে কি ওরা প্রস্তাব দিয়েছে? অবশ্যই প্রস্তাব দিয়েছে। বাবা, আমি তো তোমাকে বলেছি আমি এখন ভালো আছি অনেক, তারপরও তুমি আমার কথা কেন শুনছো না? তোমার যা ইচ্ছা বাবা তুমি তাই কর। সেলিম, এখানে না, ভিতরে চলো, বসে আলাপ করে কথাবার্তা ফাইনাল করে ফেলবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে। মারে, তুমি কোনো চিন্তা করবে না। আমি জেনে শুনে একটা ভালো ছেলে তোর হাতে তুলে দিয়েছি, তুই কোনো চিন্তা করবি না। আর তোর ছেলের জন্য একদম চিন্তা করবি না। তোর ছেলেকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবি। আর তোকে যে বিয়ে দিয়ে দিয়েছি সে কথা আমি ওকে কখনো জানাবো না। বাবা, আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমি সসম্মানে সুন্দরভাবে আমার স্ত্রী মর্যাদায় রাখবো। তুমি আমার ছেলেটাকে একটু দেখিও বাবা। মানে তোর কোনো চিন্তা করতে হবে না। তোর ছেলেকে আমি আমার বুকের মধ্যে রাখবো, ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো করে মানুষ বানিয়ে রাখবো। বাবা, তুমি তোমার শরীরের প্রতি যত্ন নিও। বাবা, তোদেরকে দোয়া করে তোরা যেন সুখে থাকতে পারে। বাবা, বাবা তুমি তোমার শরীরের প্রতি খেয়াল রাখো বাবা। বাবা, ঠিক আছে মা। বাবা
এখন কেমন লাগছে দাদু? ভালো লাগছে। ভালো লাগছে, বাহ, আস্তে আস্তে ভালো লাগবে। দাদু, একটা সত্যি কথা বলো তো, আমার মা কোথায় গেছে? নানু, তোমাকে সত্যি কথা বলবো, তোমার মা শহরে একটা চাকরি করতে গেছে। তোমার মা যদি চাকরি না করে আমরা খাবো কি? আমরা তো খুব গরিব। তোমার মা চাকরি করলে তোমার লেখাপড়া হবে, আমাদের খাওয়া দাওয়া হবে। তোমার মা চাকরি করে যখন আসবে তোমাকে আমি আবার বলবো। আর জানো একটা কথা, তোমার যখনই তোমার মায়ের কথা মনে করবে তখনই তুমি আমাকে জিজ্ঞেস করবে, কেমন? তখন আমি তোমাকে বলবো। ঠিক আছে? এখন কিন্তু ভালো করে লেখাপড়া করতে হবে। চলো ঘরে চলে যাই, কেমন? পড়ো। এখন তো তোমার ভালো লাগছে না? মাথা কামড়ে চলে গেছে। চলো। অনেকদিন পরে আমি রাত্রির বাড়িতে যাচ্ছি, মিষ্টি নিতে হবে না? অবশ্যই দিতে হবে। একটা মিষ্টির দোকান দেখে দাঁড়াও না। ড্রাইভার সাহেব একটু দাঁড়ান, আমরা মিষ্টি নেব। একটু দাঁড়ান, হ্যাঁ। এই বাবু, কোথায় গেলা? কাস্টমার আছে দেখতে পাচ্ছ না? মিষ্টি যাচ্ছে, মিষ্টি দাও। মিষ্টি লাগবে তো, আসো। ছেলেটা কি ছেলে রাখলাম আমি বুঝতে পারলাম না। মানে সবসময় কি যেন ভাবে আটকে রাখে। আসো আসো, এদিকে আসো। মা 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 গো মা, আমি তোমার সে কালু। কে এত জোরে জোরে চিৎকার করে আমার মাকে মা বলছে? কে 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 তোমার মা? ওই তো আমার মা, এটাই তো আমার মা। এই খবরদার, তুমি তুমি আমার মাকে মা বলে ডাকবে না। আমাকে একটু শুধু পা ধরে মাকে সালাম করতে দেবে। মা, এই রাস্তার ছেলেটা কি বলছে? আমি তো কিছু বুঝছি না। ও, বুঝতে পেরেছি। আমাদের এই বিশাল সম্পত্তি দেখে তোমার লোভ হয়েছে। আমার মাকে মা ডেকে ওই সম্পত্তি ভাগ বসাবে না, তাই না মা? না রে ভাই না, শুধু আমি মা পা ধুয়ে একবার সালাম করতে এসেছি ভাই। আমি কোনো সম্পত্তির জন্য আসলে আমাকে আমাকে শুধু একবার মাও ডাকার একটা সুযোগ করে দে ভাই। খবরদার, তুমি তুমি আমার এই গর্ভধারিণী মাকে আর এক মুহূর্তের জন্য মা বলে ডাকবে না। কি হয়েছে দেখো, দেখো না বাবা, কোথাকার একটা রাস্তার ছেলে আমার মাকে ডাকে মা বলে ডাকছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে দেখো না বাবা, কোথাকার একটা রাস্তার ছেলে আমার মাকে মা বলে ডাকছে।
উনি নাকি ওনার মা। তুমি কে? আমি খালু। কানু। কি জেসমিন, তুমি তোমার ছেলেকে মেনে নিচ্ছ না কেন? আমি কেন মেনে নিচ্ছি না সেটা আমি কিভাবে বলবো বলো? আমি আমার ছেলেকে ভয়ে মেনে নিচ্ছি না। তুমি তো জানো আমার একটা ছেলে আছে। আমার বাবা যখন তোমাকে তোমার হাতে তুলে দিচ্ছিল তখন আমি আমার ছেলেকে আমার বাবার কাছে রেখে এসেছি, কিন্তু কখনোই আমি আনিনি কারণ আমার সংসারটা যদি ভেঙে যায়। প্রথমে আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার পর 2.5 বছর সংসার করে আমার জামাইটা মরে গেছে। এখন যদি আমার সন্তানকে আমি এখানে আনি, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার সন্তানকে এই সংসারে আনতে চাইনি, কিন্তু বিশ্বাস করো আমি আমার সন্তানকে কখনোই অস্বীকার করি না। মা, আমি না তোমাকে 15টা বছর কত জায়গায় খুঁজেছি মা। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো মা। নানু তো আমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গেছে মা। আমি কারো সুখ কারো মায়া মমতা পাইনি মা। আমি তো এতিম হয়ে পৃথিবীতে বেঁচে আছি মা। আমি তো এতিম হয়ে বেঁচে আছি মা। বাবা তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি তো জেনে শুনে তোমাকে বিয়ে করেছি। আজ থেকে কালু আমার সন্তান। আজ থেকে আমার 2 সন্তান আমার এই বাড়িতে থাকবে। হায় বাবা, তোরা দুজনেই আমার সন্তান। আজ থেকে আমি তোকে মায়ের স্বীকৃতি দিলাম বাবা।